ওই রোজাদার ব্যক্তির বাড়িতে ইহুদি দৌড়ায়, আর ওই মুসলমান ব্যক্তিও দৌড়ায় আসে। আয়েশা রোজাদার ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে ভাই, তোমাকে যে আমি গতকাল টাকা দিই নাই, ওই টাকাটা আমি আজ দিব, তুমি ইফতারি করো। আমি তোমাকে ওই টাকাটা দিব, তুমি ইফতারি করো। ওইদিকে ইহুদি আয়েশা ডাক দিয়া বলে যে, ভাই, তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম তোমাকে কর্জ, ওই টাকাটা আমাকে আর দেওয়া লাগবে না, কারণ কাল রাতে আমাকে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সে কালেমা পড়ায় দিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলল, রে ভাই, ওই ইহুদির কাছ থেকে টাকাটা তুমি ফেরত নিয়ে ওই আমার টাকাটা নিয়ে তাকে দাও। বলে, না না না, যে কাল আমাকে সাহায্য করছে তাকে নবী কালেমা পড়া যখন শুরু হইতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বারবার পড়তেন মুনাজাতের মধ্যে, এবং সাহাবা ইকরামদেরকে ডাক দিয়ে বলতো, হে সাহাবা ইকরাম, তোমরা এই দোয়াটা পড়ো, এই দোয়ার মধ্যে এমন ফজিলত রয়েছে। নবী বলতেন, তোমরা এই দোয়াটা পড়ো, এই দোয়ার মধ্যে অনেক ফজিলত। নবী বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, হে আমার উম্মত, উম্মতির দল, আমার সাহাবা ইকরামের দল, তোমরা এই দোয়াটা প্রতিনিয়ত রজব মাস যখন শুরু হয়ে যাবে, এই দোয়াটা তোমরা যখন পড়বা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আপনি আমাকে রজব মাস দান করেছেন, আল্লাহ শাবান মাস দান করলেন, আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত হায়াত বাড়ায় দেন, বরকত বাড়ায় দেন আল্লাহ। এইভাবে নবী দোয়া করার কথা আমাদেরকে বলছেন। সাহাবা ইকরামও এইভাবে দোয়া করেন। সেই সিলসিলায় যদি আমরাও যদি দোয়া করতে পারি, হয়তো এই দোয়ার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মধ্যে বরকত দান করবে। রজব মাস থেকে শাবান মাস পর্যন্ত, রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত বৃদ্ধি করে দিবেন। নবী জানায় দেয়, এই মধ্যবর্তী অবস্থার মধ্যে কেউ যদি মারা যায়, ওই ব্যক্তি যদি ওই দোয়া করেছে, ওই ব্যক্তি যদি নাও হায়াত পায়, ওই ব্যক্তির জন্য সুসংবাদ, ওই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি করবে না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, সামনে রমজান মাস, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয়, হে বান্দা বান্দির দল, তোমাদের জন্য আমি রমজান মাস বরকতময় একটা মাস হিসেবে আমি নাজিল করলাম। শুধু তা নয়, এই রমজান মাস এত গুরুত্বপূর্ণ, রমজান মাস ফজিলতপূর্ণ মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দিগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা শব্দের অর্থ হে ঈমানদার বান্দা বান্দিগণ, আমার বান্দা বান্দিগণ, আমি যাদেরকে সৃষ্টি করলাম আমার সেই বান্দা বান্দিগণ দ্বারা এটাই উদ্দেশ্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বান্দা বান্দীগণ, আমি তোমাদের উপরে রমজান মাসের রোজাটা ফরজ করলাম। শুধু তোমাদের উপরে রমজান মাসের রোজা আমি ফরজ করি নাই, তোমাদের পূর্বপুরুষদের উপরেও আমি রমজান মাসের রোজা ফরজ করেছিলাম। তোমাদের পূর্বপুরুষ, তোমাদের পূর্ব যে নবী পয়গম্বর আমি পাঠাইলাম, এই পয়গম্বরদের উপরেও আমি এই রমজানের রোজা ফরজ করলাম। এই জন্য মুসলমান, সামনে রমজান মাস, রমজান মাসের মূল ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন জানা দেয় 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমাদের জন্য ফরজ কিনা। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য যেমন ফরজ, না পড়লে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে ওই মালিকের কাছে, ঠিক ততরূপভাবে রমজান মাসের যদি কোনো ব্যক্তি একটা রোজাকে তরক করে ফেলায়, একটা রোজা যদি না রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কাল কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে, জবাব দেওয়া লাগবেই লাগবে। ঠিক ততরূপভাবে 5 ওয়াক্ত নামাজ যেমন ফরজ করা হয়েছে, তেমনি আমাদের রমজানের রোজাগুলো আমাদের উপরে ফরজ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে আমার বান্দা বান্দির দল, আমি তোমাদেরকে যখন আমি সব বিতরণ করি, আমি ফেরেশতাদেরকে দিয়া ডাক দিয়া বলি, হে ফেরেশতারা যাও তোমরা আমার ওই বান্দা বান্দির আমল নামার মধ্যে সব লিখিয়ে আসো। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে, যে ব্যক্তি রমজান মাস পাইল বরকতময় পাইয়া, সে ব্যক্তি যদি রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, আমি ওই বান্দাকে, আমি ওই বান্দিকে কাল কিয়ামতের ময়দানে নিজ হাতে আমি সব বিতরণ করব। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাত বড় দামি হাত, আল্লাহর হাত বড় দামি, যে হাত দিয়ে আমাদেরকে সব বিতরণ করবেন, যে হাতে আমরা যদি সব নিতে পারি আমরা ধন্য। মালিকের হাতে যদি আমরা সব নি, ধন্য কিনা মুসলমান? মালিক আমাদেরকে সব বিতরণ করবে, এটাই আমাদের একটা খুশি। এই জন্য মুসলমান, সামনে রমজান মাস, রমজান মাসের একটা রোজা আমরা তরক করব না, একটা রোজা কাজা করব না। দুনিয়ার বুকে আমাদের যতই কাজ থাকুক না কেন, দুনিয়ার বুকে আমাদের যতই ব্যস্ততা থাকুক, আমরা কখনোই রমজানের রোজাটাকে আমরা তরক করব না। আল্লাহ পাক জানায় দেয়, যদি কোনো ব্যক্তি একটা রোজাকে তরক করিয়া ফেলে, অন্য দিনের মধ্যে, অন্য মাসের মধ্যে 60টি রোজা রাখার পর তার একটা রোজার কাফারা পরিশোধ হবে। এই জন্য মুসলমান, একটা রোজা খুব দামি রোজা। বান্দা যখন রোজা রাখা ওই মালিকের সামনে তাকায় তাকায় থাকে, মালিক কখন আমাদেরকে খাবারের হুকুম দিবেন। বান্দা যখন সেহেরি খাওয়ার পর ওই মালিকের ফজরের নামাজ যখন আদায় করতে চলে যায়, ফজরের নামাজ আদায় করিয়া আসিয়া যখন ঘরের মধ্যে আসে, একটু বিশ্রাম নেওয়ার পরে বান্দা যখন কাজে কর্মে আবারও লিপ্ত হয়ে যায়, রোজা রয়েছে বান্দা, আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখে, তাকায় তাকায় দেখেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতা, তোমরা দেখো, তোমরা তো বলছিলা আমার এই মানব জাতি না বানানোর জন্য, তোমরা না বলছিলা এই মানব জাতি বানাইলে
এই মানব জাতি সৃষ্টি করলে তারা আমার ইবাদত করবে না, তারা আমার গোলামি করবে না, তারা আমার দাসত্ব করবে না। কিন্তু হে ফেরেশতা তোরা তাকায়া দেখ, আমার বান্দা রোজা রয়েছে আমাকে রাজি খুশি করার জন্য। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি নামাজের মুসল্লায় দাঁড়ায়, ওই ব্যক্তি মানুষকে দেখানোর অহংকার মনের মধ্যে আসতে পারে, কিন্তু কোনো ব্যক্তি যদি রোজা রাখে, এটা তো না খাওয়ার সাধনা, এটা তো সিয়াম, এটার মধ্যে কোনো লুকোচুরি হয় না। এটা কোনো ব্যক্তি লুকোচুরি করার মতো না যে না খাইয়া সে চুরি করতেছে, আল্লাহর গোলামি না কইরা সে চুরি কইরা থাকতেছে না। কোন ব্যক্তি যখন রোজা রাখে, কোন ব্যক্তি যখন রোজার মধ্যে শামিল হয়, ওই বান্দা ওই বান্দি শুধুমাত্র ওই আল্লাহ, ওই মালিককে খুশি করার জন্য, ওই মালিককে রাজি করার জন্য, ওই মালিককে পাওয়ার জন্য শুধুমাত্র রমজানের রোজা রাখে। বান্দা যখন শেষ পর্যায়ে ইফতারির মুহূর্ত আসে, আর পারে না, 16 ঘন্টা 17 ঘন্টা যখন রোজার বয়স হয়ে যায়, জীবনটা আর চলে না, মালিক বান্দার দিকে তাকায় দেখে আমার বান্দা আমাকে ভয় পায়, আমাকে ভয় পাইয়া সে খাই না, আমাকে সে দেখতেছে আমি যদি এখন খাইয়া ফেলি পুরা দিনের আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, পুরা দিনের আমার রোজাটা গাফলাতে হয়ে যাবে। কি হবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে বলে, দেখ ফেরেশতারা, আমার বান্দা ইফতারির সামনে নিয়ে কতই না খাবার, দুনিয়ার বুকে সর্বোত্তম খাবারগুলো তার সামনে, খাই না কেন? দেখ ফেরেশতা, দেখ খাই না কেন, দেখ ফেরেশতারা, দেখ আমার বান্দা বান্দি তারা ইফতারির সামনে নিয়ে খায় না, তোরা একটু তাকায় দেখ খাই না কেন। আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ তোরা খাই না কেন এত সুন্দর ইফতারি থাকার পরেও? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, রে ফেরেশতা তোরা যান, তোরা বস, কারণ তাদেরকে আমি আমার ইবাদতের জন্য বানাইছি। যখন মুয়াজ্জিন আযান দিবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন আযান দিবে সে ইফতারিটা করবে। এজন্য খাই না রে মুসলমান, এজন্য মুসলমান হয়ে জন্মগ্রহণ করছি। রমজানের 30টা রোজা আমাদের জন্য যেমন ফরজ করা হয়েছে, ঠিক ততরূপভাবে রমজানের রোজা আমাদের জন্য পালন করা আমাদের নৈতিক দায়িত্ব, আমাদের কর্তব্য, ফরজ। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর উম্মতের দল, আজ থেকে ইরাদা করব আল্লাহ যেন সেই হিম্মত শক্তি দিয়া যেন সেই রমজানের রোজা রাখতে পারি। আরেকটা বিষয়, যদিও পারেন কোন এক আল্লাহর বান্দা কোন রোজাদার ব্যক্তিকে ইফতারি করাইবেন, এর বড়ই সওয়াব। এক আল্লাহর বান্দা রমজানের রোজা রাখলো, ওই আল্লাহর বান্দা রমজানের রোজা রাখার পর ওই আল্লাহর বান্দা রোজা অবস্থায় দিন মজুরি করিয়া খাই, ওই দিন সে কাজে যাইতে পারে না যাওয়ার জন্য তার ঘরে কোনো টাকা নাই, পয়সা নাই, খাবার নাই, কিচ্ছু নাই। ওই আল্লাহর বান্দা কি করবে? নিজে খুব পেরেশানির মধ্যে পড়িয়া গেল। পেরেশানির মধ্যে কি করবে? আমার ঘরে খাবার নাই, আমার সন্তান রোজা, আমার স্ত্রী রোজা, আমার আহাল পরিবার সবাই রোজা। আমি দিন শেষে যখন ইফতারির সময় আসবে, আমার সন্তানদের সামনে, আমার স্ত্রীর সামনে আমি কি দিব? ওই আল্লাহর বান্দা কিছু টাকা ধার নেওয়ার জন্য এলাকার মধ্যে বের হয়ে গেল। বের হইয়া এলাকার যে গণ্যমান্য চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, যে সমস্ত ধনত্ববান ব্যক্তি আছে মুসলমান, তাদের কাছে যাইয়া, মুসলমানদের কাছে যাইয়া বলে, ভাই আমাকে কিছু টাকা ধার দাও, আজ আমি রোজা, আমার সন্তান রোজা, আমার স্ত্রীও রোজা,
আমি কিছু টাকা নিয়ে আমার সন্তান আমার স্ত্রীর জন্য কিছু খাবার ইফতারি নিয়ে যাইব, কিছু টাকা ধার দাও গো ভাই, প্রয়োজন মিটলে আমি আবার তোমাকে ফেরত দিয়া দিব। মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলল, না না ভাই, তোমাকে আমি টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা খুবই সীমিত, আমি তোমাকে টাকা দেওয়ার মতো আমার কাছে টাকা নাই, বরঞ্চ তার কাছে টাকা আছে। মিথ্যা বলল। ওই আল্লাহর বান্দা কেমন যেন বেকুফ হইয়া রাস্তা দিয়ে চোখ দিয়ে পানি ফেলাইতে ফেলাইতে সামনের দিকে যায়। যাইতে যাইতে দেখা যায় এক ইহুদি ব্যক্তির সঙ্গে দেখা। ইহুদি ব্যক্তিকে ডাক দিয়া কিছু বলে না। ইহুদি ব্যক্তি ডাক দিয়া বলল, রে ভাই, তোমার চোখে কেন পানি, আমাকে জানাও জানাও। ডাক দিয়া বলল, রে ভাই, তুমি কি শুনবা, তুমি কি শুনবা, বলার কোনো ভাষা নাই রে ভাই। বলল, ভাই তুমি বলো, আমি যদি পারি কিছু আমি তোমার জন্য করব। ইহুদি ভাইকে ডাক দিয়া বলল, রে ইহুদি ভাই, আমি আমার মুসলমান ধর্মের মধ্যে আমার রোজার সময় চলতেছে, রমজান মাস চলতেছে, আমি রোজা রাখছি, আমার সন্তান রোজা, আমার স্ত্রীটাও রোজা, কিন্তু বড় দুঃখের বিষয়, আমি এক মুসলমান ভাইয়ের কাছে আমি কিছু টাকা ধার নেওয়ার জন্য গেলাম, টাকা চাইলাম, আমাকে টাকা দিতে অস্বীকার করল। দিন শেষে যখন আমি আমার বাড়িতে ফিরিয়া যাব, আমি কি নিয়ে যাব? আমার সন্তানদের জন্য, আমার স্ত্রীর জন্য আমি কি ইফতারি নিয়ে যাব? আমি না হয় একটু পানি খাইয়া আমার ইফতারিকে আমি করে নিতে পারবো, কিন্তু আমার ছোট ছোট বাচ্চা রোজা রাখছে, মালিকের হুকুম, আমি কি তাদের সামনে আমি দিব? ইহুদি ভাই ডাক দিয়া বলল, রে ভাই, তুমি যদি কিছু না মনে করো, আমি কি তোমাকে কিছু টাকা ধার দিতে পারি? ওই মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলল, রে ভাই, তোমার কাছ থেকে কিভাবে আমি টাকা নিই? বলে, ধার হিসেবে নাও, ধার হিসেবে তোমাকে আমি টাকা দিব। ওই মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলল, ঠিক আছে ভাই, তুমি আমাকে টাকা দাও, আমি যথাযথ সময় তোমাকে আমি পরিশোধ করে দেব এই টাকাটি। এখন ওই ইহুদি ভাই থেকে টাকাটা নিয়া ওই মুসলমান ভাই ইফতারি কিনিয়া বাড়িতে রওনা হওয়ার পর বাড়িতে যাইয়া সন্তানদেরকে নিয়ে ইফতারি করলো। এখন রাত হয়ে গেল, সকলে ঘুমায়, মুসলমানও ঘুমায়, ইহুদিও ঘুমায়, সবাই গভীর রাত্রে ঘুমায়। এইদিকে ইহুদি স্বপ্ন দেখে, ইহুদি স্বপ্ন যুগে তাকায় দেখে বড় এক জান্নাত দেখা যায়, বড় এক জান্নাত দেখা যায়। ওই জান্নাত কেমন যেন ওই ইহুদি ব্যক্তিকে ডাকতেছে। আর যে মুসলমান ভাই টাকা দিয়েছিল না ওই মুসলমানকে ইফতারি কেনার জন্য, ওই মুসলমান ভাই ও স্বপ্ন দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। দূরে একটা ঘর দেখা যায়, দূরে একটা ঘর দেখা যায়, কেমন যেন চকচিক্ক ঘর। এই ঘরটা তার দেখে বড়ই পছন্দ, দৌড়াইতেছে ঘরের কাছে যাওয়ার জন্য। ওই ব্যক্তি ঘরের কাছে যাইয়া যখন দাঁড়াইল, ঘরের পাশে একটা দারোয়ান নিযুক্ত করা রয়েছে। দেখে দারোয়ানকে ডাক দিয়া বলল, হে দারোয়ান ভাই, আমাকে এই প্রবেশের সুযোগ আমাকে দিয়া দাও। দারোয়ান ডাক দিয়া বলল, না, তোমার জন্য এই ঘর না, এই ঘরটা শুধুমাত্র এক ব্যক্তিই পাবে। কে পাবে? সে। ওই ঘরটাকে এমন ভাবে সাজানো হয়েছে, একটা ইট সোনার আর একটা ইট রূপার,
মণি মুক্তা দিয়ে কার্যকর করা, এত সুন্দর ঘর, ভিতরে ফুল বাগান, ফল বাগান, কোনো কিছুরই অভাব নাই, সব কিছু রয়েছে। এখন ওই আল্লাহর বান্দা দেখেই বড়ই আফসোস। দারোয়ানকে বলল, ভাই আমাকে ওই ঘরের মধ্যে যাওয়ার জন্য তুমি অনুমতি আমাকে দাও। দারোয়ান বলল, রে না ভাই, তোমার জন্য এই ঘর না, এই ঘরটা শুধুমাত্র তারাই পাবে যারা রোজাদারকে ইফতারি করিয়েছিল, রোজাদারকে সাহায্য করেছিল, তারাই শুধুমাত্র এই ঘরটা পাওয়ার উপযোগী। এদিকে সকাল হয়ে গেল, ওই রোজাদার ব্যক্তির বাড়িতে ইহুদি দৌড়ায়, আর ওই মুসলমান ব্যক্তিও দৌড়ায় আসে। আয়েশা রোজাদার ব্যক্তিকে ডাক দিয়ে বলে, রে ভাই, তোমাকে যে আমি গতকাল টাকা দিই নাই, ওই টাকাটা আমি আজ দিব, তুমি ইফতারি করো। আমি তোমাকে ওই টাকাটা দিব, তুমি ইফতারি করো। ওইদিকে ইহুদি আয়েশা ডাক দিয়া বলে যে, ভাই তোমাকে যে আমি টাকা দিয়েছিলাম তোমাকে কর্জ, ওই টাকাটা আমাকে আর দেওয়া লাগবে না, কারণ কাল রাতে আমাকে পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সে কালেমা পড়ায় দিয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই মুসলমান ব্যক্তি ডাক দিয়া বলল, রে ভাই, ওই ইহুদির কাছ থেকে টাকাটা তুমি ফেরত নিয়ে ওই আমার টাকাটা নিয়ে তাকে দাও। বলে, না না না, যে কাল আমাকে সাহায্য করছে তাকে নবী কালেমা পড়া দিয়েছে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি কোনো রোজাদার পায়, সেই রোজাদারকে নিয়ে ইফতারি করব। নবীও একটা রোজাদার একটা মেহমান ছাড়া খাইতেন না। একটা মেহমান পাইলে নবী খুশি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পথিক পাইলে, একটা মেহমান পাইলে, মুসাফির পাইলে বড়ই খুশি। নবীওয়ালা সিফাত আমাদের মধ্যে তৈরি করতে হবে। নবীর সিফাত, নবীর আদর্শ, নবীর দিন, নবীর ধর্ম, সব কিছু এই কোরআনি ধর্মগুলো আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। নবীর সুন্নাত গায়ের মধ্যে লাগাবো, মাথার মধ্যে লাগাবো, মুখের মধ্যে দাড়ি রাখলেই নবীর সুন্নাত আমল করব, আল্লাহর ফরজ হুকুম আদায় করব, তাহলেই জান্নাত। কি ফরজিয়াত হুকুম আদায় করব, গুনাহ থেকে বিরত থাকব, নেকির কাজ করব, জান্নাতে যাব। বেশি না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল, বেশি না। নবী কি জানিয়েছে? অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট। মুহতারাম হাজিরিন, যে কথাগুলো বললাম, একটা বিষয়, রমজান মাস সামনে। কি মাস? রমজান মাস। আল্লাহ জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দা বান্দীগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে ঠিক তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করা হয়েছে। রমজানের রোজা রাখবো, ইবাদত বন্দেগী করব, সঠিক দ্বীনের রাস্তায় চলবো, ব্রেনটাকে সাজাবো কিভাবে, কোন রাস্তায় গেলে আমি জান্নাতে যাব, কোন রাস্তায় গেলে আমি জাহান্নামে যাব, এটা তো আমরা সবাই বুঝি। ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, একটা জান্নাত আর একটা জাহান্নামের রাস্তা। কোন রাস্তায় যাব? রাস্তাটা যদি ভেবে যাইতে পারি, নিঃসন্দেহে জান্নাত। নবী নিবেন সুপারিশ করিয়া, ফরজিয়াত হুকুম আদায় করব, আল্লাহ হাত ধরে জান্নাতে দাখিল করবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপরে আমাকে সহ আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।